নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। একটু সকালবেলায় সবাই উঠছি আমরা, আর আমরা সবাই আজকে সারাদিন ফোন করি। আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন। এই যে অঙ্কন সকালবেলা ঘুড়ি নিয়ে বেরোইছে, ঘুড়িটা উড়াই বানছে। এই যে অঙ্কন ঘুড়িটা উড়াইতে পারছে। বাতাস একবার উড়ে আবার নেমে জায়গা, এই যে নিচে নেমে জায়গা। বাতাস বেশি নেই তো, এর জন্য উড়ে না। সুন্দর দেখা যায় তো উঠলে পরে অঙ্কন, তোমার ঘুড়িটা অনেক সুন্দর। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, অঙ্কন ঘুড়িটা বানছিল, হঠাৎ করে আবার বৃষ্টি নামলো। অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, একবার বৃষ্টি বন্ধ হয় আবার বৃষ্টি শুরু হয়। আজকে দিনটা এরকম সারাদিন কোরবান হয়েছে। সকালে কালকে রাত্রে থেকে শুরু হয়ে গেছে, এই দুপুর পর্যন্ত চলতে আছে। একবার বন্ধ হয় আবার বৃষ্টি নামে, একবার বন্ধ হয় আবার বৃষ্টি শুরু হয়। এবার সেদিকে আবদুল্লাহ ভিজবান হয়েছে বৃষ্টিতে, গোসল করবো দেখে আমার বললো। আর যে পাশে অঙ্কন ছাতা নিয়ে করে বানছে, অঙ্কন আবার স্নান করছে, এর জন্য বৃষ্টিতে ভিজবার দিবেন নাই, ছাতা নেয় বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটি করে বানছে। বৃষ্টির পরে আমি নিচে যাবেন কি বৃষ্টির আগে বাবা আবার একটু মির্জাপুর গেছিল। মির্জাপুর থেকে আইসে খালের ওই পার দাঁড়িয়ে রয়েছে, আমি নৌকা দিয়ে আনবার যাবেনছি। ওই যে খালের ওই পার রয়েছে, আমি আর অঙ্কন যাবেনছি, দেখি নিয়ে আসি, তারপর দেখাম বাবা আজকে বাজার থেকে আবার কি আনলো। আমরা নাওয়ে চড়তাছি, দাদুর পার করতে যাইতাছি। আমরা যাইতে থাকি, আপনারা দেখতে থাকেন। ওই যে বাজারে গেছিল দাদু, বাজার থেকে আমাদের জন্য কি কি নিয়ে আসলো এই বৃষ্টিতে ভিজা ভিজা, আমরা দেখি। তো আমরা দাদুর কাছাকাছি আইসে পড়ছি। তাহলে উঠা তো আমাদের আইসা পড়ছে দাদু নৌকায়। তো আমরা যাইতে থাকি, আমরা পৌঁছিয়া গেছি, তারপর আমরা বাড়িতে যাব। তো আমরা বাড়ির দিকে যাইতেছি, আমার সাথে সাথে দাদু যাইতেছে আর মা আসতেছে। কি কি নিয়ে আসছে আপনাদেরকে দেখাই, দেখো দেখি কি কি নিয়ে আসছে। এই যে কাঁচামরিচ, যাই আছে আলু, পেঁয়াজ, পান, তারপর জিরা আনছে মনে হয়, রুই মাছ। এই যে দুইটা মুরগি আনছে, আর এই যে রুই মাছ আনছে, আর এই যে বাজার। তা আমি সব কিছু কাইটা কুটে নাকি আজকে মুরগি রান্না করুম, আর রুই মাছ দিয়ে দেখি কি রান্না করা যায়। তা আমি কাইটা আর ধুয়ে নিয়ে আসি, তারপর দেখাবো। মুরগিটা কাইটা ধুয়ে নিয়েছি, এর পাশে যে মাছটিও ধোয়া শেষ। তার নামে পেঁয়াজ, আলু, আদা সব কাইটা নই। একটা মাছ ভাজি, আর এটা শুক্তো রান্না করব পুরকল দিয়ে, আর একটা মুরগি রান্না করবো। এই যে পুরকল নিয়ে এসে গাছে থেকে, এটা দিয়ে শুক্তো, আর বেগুন ভাজি, মাছ ভাজি, মুরগির তরকারি না মা। তো পেঁয়াজ রসুন সব কিছু কাইটা কুটে নই, তারপর আবার দেখাম। এই যে আমার মশলাপাতি সব কিছু কাটা শেষ, রান্না মুরগির মধ্যে দিয়ে মেখে নেবো। তো এই যে আমি সব কিছু মশলাপাতি দিয়ে নিয়েছি, যে রসুন, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ। আমি তেল দিয়ে একটু মেখে নেব, সব কিছু মেখে নই। তো এই যে আমার মাখা শেষ, আমি রান্না করি গে। আর এই যে পাশে মা পুরকলটি কেটে নেবো, শুক্তো রান্না করবো।
একটা প্যাকেট দিবা না? আমি তেল দিয়ে দিছি, তেজপাতা আর জিরে, মানে মুরগিটা দিয়ে দিব। এই যে মাংসটা দিয়ে দিছি, কারণ আমি কষে নেব ভালো করে। মরিচের বাটি ছিল ভালো না, আমার কালার বোঝা যায় না। অনেকখানে মরিচ দিলে আমরা কালার সাদা সাদা দেখা যায়। যে বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বাবা বাজারে গেছিল, বৃষ্টির আগে বৃষ্টি নামছিল, আবার বাজারের জনগণে আসছিল, তখন আবার বৃষ্টি কমছিল, যে আবার শুরু হয়েছে। এই যে আমি যে রান্নাঘরে জানলাতে দেখলাম, আর এই পাশে যে আমি মুরগিটি কষিয়ে নিয়ে যাচ্ছি, কষানো হয় নাই। আমার এই যে অনেক সময় করে কষানো হয়ে গেছে গা, আমি এগুলো ওখানে কষে নিলাম। আমি জল দিয়ে দিব। যে জল দিয়ে দিছি। বাবা একেবারে মরিচের বাকিটা বেশি ভালো না পারেন নাই, যে ঘরে ভাঙ্গায় না ও ঘরে থেকে মরিচের গুঁড়ি আনবেন, এই লাল টকটা করবে। মরিচের গুঁড়া ড্রাইভার, এই জন্য আমি জিরা বাটাটা দিয়ে দেবো। জিরা বাটাটা মিশানোর পরে আর একটু জাল হইব, তারপরে আমি নামিয়ে নেব। মিশিয়ে দিলাম, আর একটু জাল হয়ে নো, তারপরে আমি নামিয়ে নেব। এই যে তরকারিটা হয়ে গেছে গা, নামিয়ে নেব। এই যে তরকারিটা নামিয়ে নিছি, তরকারিটা হয়ে গেছে গা। মাছের মধ্যে আমি সব গুঁড়ো মশলা দিয়ে মেখে নিছি, মাছটা আমি ভেজে নেব। কড়াইটা গরম হয়েছে, এখন কড়াইয়ের মধ্যে আনলাম তেল দিয়ে নেব। যে কড়াইয়ের মধ্যে আমার তেল দেওয়া হয়ে গেছে গা, দিয়ে মাছটি আমি ভেজে নেই। শুক্তো রান্না করে মধ্যে শুকাতে না আর কি। এই মাছটি আমি ভেজে নই, কারণ শুকত রান্না করুন, এই মাছের পেটি দিয়ে শুকত রান্না করবো। মাছটি দিলাম ভেজে নই, তারপর দেখাই। শুকতের জন্য মাছটি ভেজে নামিয়ে নিছি। শুকতের মাছ ভাজি শেষ। শুকতের সবজি হয়েছে পেঁপে আর পুরকল, আর সবজির মধ্যে আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে নিছি। সবজিটা আমি দিয়ে দেবো। এই যে আমি কড়াইয়ের মধ্যে সবজিটি দিয়ে দিচ্ছি। শুকতটা আমি রান্না করে নিই। আদা বাটা, রাঁধুনি জিরে, রাঁধুনি জিরাটা আর জিরাটাও দিয়ে দিচ্ছি, আর আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। আর শুকতটা কষানো শেষ, অনেক সময় করে কষিয়ে নিলাম, কারণ আমি একটু জল দিয়ে দেবো। শুকতের মধ্যে আমি জল দিয়ে দিছি, জাল হয়ে আনুক, তারপরে মাছটা আমি দিয়ে দেবো। অঙ্কনের বাবা এই সবজিগুলো নিয়ে এসে, অঙ্কনের বাবা যে এখন আসলো, সব সবজি নিয়ে এসে, ওই যে অঙ্কনের বাবা। আর বাইরে বৃষ্টিতে ভিজাইছে, ছাদ প্যান্ট তো ভিজছে, কারণ মাথাটা ভিজে নেয়। এই যে বৃষ্টি কমে নেয়, আর বৃষ্টির মধ্যে সবজি না বাড়ি এসে পড়েছে। খুব বৃষ্টি হয়ে আছে, মা আবার ওই পাশে রান্না করতে আছে। বৃষ্টির মধ্যে বাড়িতে একটু সমস্যা, ভিতরে রান্না করলে কোনো সমস্যা হতো না। হ্যাঁ ভালো বৃষ্টি নামছে। এই কদিন যেরকম আসিল, গরম আসিল, আজকে আবার দেখা যায় যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে।
মাছ ভেজে নিয়েছিলাম, মাছ ভাজাটা শেষ আর নামিয়ে নেবো। মাছটি দিয়ে দেখে পারি না, কারণ বৃষ্টি নামছিল। আর ওইবারে মাটির চলে বৃষ্টির মধ্যে আবার জল পড়ে দিকে আবার ঘেঁষে পড়ছি। এবার গ্যাসের জায়গা মাটি চলে যায়, দৌড়াদৌড়ি পড়ছি। যে মাছ ভাজি শেষ, কারণ এই যে আলুটি ভাইজে নেবো, যে আলুটি দিয়ে দেবো। শুকোত্রা হয়ে গেছে, শুকোত্রা নামিয়ে নিছি। এই যে আলু ভাজিটা হয়ে গেছে গা, আলু ভাজিটা আমি নামিয়ে নেবো। আজকে রান্না সব কিছু শেষ, আলু ভাজি, মাছ ভাজি, শুক্তো আর মুরগির তরকারি। এই যে নামিয়ে নিছি, মাছ ভাজি পাশে, আলু ভাজি পাশে। এই যে আমার রান্না, এই যে মাছ ভাজি, আলু ভাজি, এই যে শুকত আর এই যে মুরগির তরকারি। আমাদের রান্না আজকে শেষ, বৃষ্টির মধ্যে আজকে রান্না মুরগির তরকারি, শুকত। তো এই যে বাড়িতে আসছি, বৃষ্টি ছিল প্রচুর, এর মধ্যে আসলাম। রান্না হয়েছে আর আমি আর বাবা খাইতে বসছি, আর মা রঞ্জু পরে বসবো। আর অঙ্কন ঘুরতে আছে লিখনকোর সাথে। আজকে দুপুরে খাবার আছে, আলু ভাজি আছে, পেঁপে দিয়া মাছ আছে, শুকত আছে আর মুরগির তরকারি আছে। তো খাইতে থাকি। হ্যাঁ, মাছ ভাজি আছে। আলু ভাজিটাও স্বাদ হয়েছে, মাছটাও স্বাদ হয়েছিল। মাছ খাবো না আজকে মাছ ভাজি আলু ভাজি দিয়ে খাওয়া শেষ। এখন শুক্তো আমি নেই নাই, বাবা খাবে আনছে। আমি মুরগির তরকারি নিছি, এইটা মনে হয়েছে। বাবা শুক্তো নিছে। হ্যাঁ, কেমন হয়েছে পাইকার শুক্তো? বেশি ভালো হবে না পাইকার শুক্তো? তোমার ডাকো না কে? তরকারি ভালো হয়েছে। জাল হয়েছে না বেশি? না, বেশি জাল হয় নাই, জাল কম হয়েছে। জাল একটু দিহাই খাতা, অঙ্কন তরকারি হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া এখানে শেষ করতেছি। আর সারাদিনে কি করে দেখাবে, দেখতে থাকুন, আমাদের পাশেই থাকুন। তো খাওয়া দাওয়া শেষ করে দক্ষিণ পাশে আসছিলাম। বাবা আবার দেখলাম একটু ধান খেতের মধ্যে হাঁটাহাঁটি করে আসলো। বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির পরে রাস্তাঘাট হয়ে গেছে একটু কাদা কাদা পিচ্ছুল, এই জন্য হলো সমস্যা। এখন তো আর জল বাজে না এই খেতে, জল বাজছে না বড়? হ্যাঁ, একটু আছে না? আর ওই দুপার গুনায় জল আছে না? বৃষ্টিতে আবার ওই যে মরিচ গাছে যেটা ঠেকনা দিয়ে রাখা হয়েছিল, ওটা আবার পড়ে গেছে গা। ওটা কি দড়ি নিয়ে সময়টা বেঁধে দিবে না? ওটা গাছের নগে বাজাইলে কি থাকে? গাছের নগে বাজাইলে তো আবার বাতাস আইলে ছুটে যাবো গা। মাটি হোক তো নে, ধরো তুমি এনে ধরো, আমি দেখি কারোবার করে। মরিচ গাছ ওটা না, এটা বড় হয়েছে মরিচ গাছের নিকে পড়ে জায়গা। এ অনেক কয় বছরের পুরান গাছ, 3 বছর হোক না? বড় ঠেলা না, ডালপালা এদিক ওদিক পড়ে জায়গা। ওই যে লাঠি দিয়ে দিল গাছটা বেঁধে। তো এটা একটু গাছটা পড়ে গেছিল গা, বাবা আবার এনে গেড়ে দিছে। আমি একটু ইট দিয়ে বাড়ি দিয়ে দিলাম, কারণ হালকা বাতাস এলেই
পরে জায়গা নরম থাকলে, এই জন্য এটা গেড়ে দিলাম বেশি করে জানি থাকে। আর মরিচ গাছটার বয়স অনেক, 3 বছর যাবত এটার মরিচ দিতে আছে আমাদের। আর এগুলা এটাও বয়স্ক, আর এগুলো হলো নতুন গাছ না? হ্যাঁ, ছোটগুনা নতুন এবার বোনা হয়েছে। আর এই যে এটা বেশি বয়স্ক সবচেয়ে, আর এগুলা তারপরে বোনা হয়েছিল। এই পাশে সবটি পুরান গাছ, এই যে পাশে মরিচ গাছ ভালো। এই যে বর্ষার পরপরই দেখা যাবে যে ভালো মরিচ ধরে, খাওয়া হয়ে যাবে। আইছিল তো জ্বালা আছে এই মরিচের মধ্যে। তো বৃষ্টির পরে তো আজকে আর এদিক ওদিকে যাওয়ার মতো নাই, রাস্তাঘাটেও কাদা হয়ে গেছে গা। আর বাবা ধান খেত দিয়ে একটু দেখে আসলো, আমি আর যাই নাই ওইদিকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ দিতেছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে টাটা।